সালের 18ই মে সিঙ্গুরের স্বপ্নের গাড়ি কারখানা স্থাপনের কথা ঘোষণা করেছিল টাটা গোষ্ঠী। জমি আন্দোলনের জেরে সিঙ্গুরে শ্মশানের নিস্তব্ধতা নামিয়ে টাটা গোষ্ঠীর বিদায়ের 18 বছর পর দরজায় কড়া নাড়ছে আরও একটি 18। 26-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে আগামী 18ই জানুয়ারি শিল্পের স্বপ্ন ফেরি করতে সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন রবিবারের সভা ঘিরে বঙ্গ বিজেপিতে সাজো সাজো রব। গঙ্গাসাগরে ডুব দিয়ে এসে বুধবার মোদীর সভাস্থল পরিদর্শন করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তারপর সিঙ্গুরের সাহানাপাড়া গ্রামে গিয়ে প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্র বিলি করেন তিনি। সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আশ্বাস বাণী দেন, এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, ভবিষ্যতে টাটাও আসবে, শুধু রাজ্যে পালাবদল ঘটিয়ে শাসন ক্ষমতায় আনা হবে বিজেপিকে। টাটা গোষ্ঠীর বিদায়ের সঙ্গে সঙ্গে রাজ্যে শিল্পায়নের যে বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, দৌড়ে দৌড়ে গিয়ে এদিন তা বুঝিয়েছেন সুকান্ত। সেই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, সিঙ্গুরের সভামঞ্চ থেকে এই বার্তাই তুলে ধরা হবে যে মোদীকে সামনে রেখে রাজ্যে শিল্পায়নের জন্য বিজেপির হাতই ধরতে হবে। টাটা গোষ্ঠীর বিদায়ের পরে এই প্রথম সিঙ্গুরে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী। সিংহের ভেরি মৌজায় 19 নম্বর জাতীয় সড়কের ধারে টাটার জমিতেই হবে রবিবারের সভা। 20 সাল বাদ সিঙ্গুরের মাটি থেকেই নতুন স্বপ্নের বীজ পুঁততে চাইছে বঙ্গ বিজেপি। প্রয়াত শিল্পপতি রতন টাটার বক্তব্য মনে করিয়ে দিয়ে সুকান্ত বলেছেন, টাটাকে তাড়ানো ছিল কলঙ্ক, এই কলঙ্ক সিঙ্গুরের মাথা থেকে ঘোচানোর কাজ ভারতীয় জনতা পার্টি করবে। টাটা সহ অন্য শিল্পপতিদের এখানে নিয়ে এসে শিল্প করে দেখাবো। কিন্তু ওয়াকিবহল মহল বলছে, টাটাকে তাড়ানো যদি সত্যি কলঙ্ক হয়ে থাকে তবে তার দায় কি এড়াতে পারবে বিজেপিও? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলনের সময় তো সেই মঞ্চ আলো করেছিল বিজেপিও। তাহলে কি টাটা বিদায়ের কালিমা কি লেগে নেই পদ্মের গায়েও? আজ নয় বিজেপি মনে করছে সিঙ্গুরে শিল্প হওয়া প্রয়োজন, কিন্তু মমতার আন্দোলনের সময় তো তার পাশে এসেই দাঁড়িয়েছিলেন বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং। 2006 সালের 4 ডিসেম্বর এনডিএর সেই সময়ের শরিক তৃণমূল কংগ্রেসের একমেব দ্বিতীয়ম সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে সামিল হওয়ার জন্যই দিল্লি থেকে শটান উড়ে এসেছিলেন রাজনাথ। বলেছিলেন, সিঙ্গুর ইস্যুতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। তাহলে কি সেদিনের অবস্থানের জন্য আজ পাপস্খলন করবে গেরুয়া শিবির? মোদী না হয় তখন সর্বভারতীয় রাজনীতির আঙিনায় ছিলেন না, কিন্তু বিজেপি তো ছিল। তাহলে শুভেন্দু অধিকারী আজ যাকে বলছেন শিল্প তাড়ানোর আন্দোলন, একদা সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য বাংলার মানুষের কাছে ভুল স্বীকার করবে গেরুয়া শিবিরও? শিল্প বন্ধা বাংলার কফিনে কি তারাও পেরেক পোতেনি সেদিন?